বারবার আমার কাছে আসতেছে, ভাবতেছে আমি ওর বাচ্চাগুলোকে এনে দিব। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা হৃদয় বিদারক কথা শেয়ার করব। সেটা হচ্ছে, দেখেন, আমাদের মিমি আজকে বাচ্চা প্রসব করছে, কিন্তু ও মা হতে পারলো না। ও 6টা বাচ্চা প্রসব করছিল, আর 6টা বাচ্চা প্রসব করার পরে দেখেন 3টা বাচ্চা কিন্তু 10-15 মিনিট পরেই মারা গেছে, আর বাকি 3টা বাচ্চা ছিল। আসলে এতটুকু বাচ্চা ও এদের যে গায়ে ময়লা থাকে সেই ময়লা পরিষ্কার করে নেই, এবং দুধ যে খাওয়াবে সেই দুধও খাওয়াই নেই। এই দুধ না খাওয়ার কারণে এবং ময়লা পরিষ্কার করার না কারণে বাচ্চা 6টাই মারা গেছে। এখন দেখেন এদিকে তো অবস্থা এতটাই খারাপ, মানে আমি যে আপনাদের সাথে কথা বলবো সেই ভাষায় খুঁজে পাচ্ছি না। অন্যদিকে আপনার ভাবি তো সেই কান্নাকাটি করে বাসা একেবারে মাথায় তুলছে। এখন একদিকে আমার মানে বিড়াল মিমি যায় কান্না করে আপনাদের ভাবির কোলে ওঠে, ভাবে যে ওর কাছে মনে হয় বাচ্চা আছে। এখন আসেন দেখেন আপনাদের ভাবির অবস্থাটা দেখেন। দেখেন এই পাশে অবস্থা দেখেন। শোনো, কান্নাকাটি কোনো কোনো লাভ আছে? দেখেন আপনাদের ভাবি কি কান্না করতেছে। কান্না করে কি করবা কও? আল্লাহ চায় না। আরে কান্নাকাটি কি আছে? ও বারবার আসতেছে। ওর যখন বাচ্চা হয়েছে তখন ওর বাচ্চা হওয়ার সময় আমি ছিলাম। ও ভাবতেছে ওর বাচ্চাগুলো আমার কাছে আছে। ও বারবার আমার কাছে আসতেছে, ভাবতেছে আমি ওর বাচ্চাগুলোকে এনে দিব। ও তো জানে না ওর বাচ্চা মারা গেছে, মাটি দেওয়া হয়েছে। আমি এখন ওর বাচ্চাকে কোথায় থেকে দিব বলে তো? ও বারবার আমার কাছে আসতেছে আর কান্না করতেছে, ভাবতেছে আমি ওর বাচ্চাগুলোকে আনি দিতে পাবো। আমি এখন ওর বাচ্চাগুলোকে কোথায় পাবো? আচ্ছা শোনো, কান্নাকাটি করিও না। হ্যাঁ, আল্লাহ যা ভালো মনে করছে তাই করছে, ঠিক আছে? আমি এখন ওর বাচ্চা কোথায় পাবো? ওর বাচ্চাগুলো তো সবগুলো মারা গেছে। ও এখানে খুঁজতেছে, ওখানে খুঁজতেছে, বারবার আমার কম্বলের নিচে আসতেছে, ভাবতেছে যে মা হয়তো বাচ্চাগুলো বলাইছিল বাচ্চাগুলো আমার কাছে আছে। ও আমার কাছে আসতেছে বাচ্চাগুলোর জন্য। আমি এখন ওর বাচ্চা কোথায় পাবো বলো? আপনাদের ভাবির অবস্থা তো দেখলেন। এই যে এখন দেখেন এর অবস্থা, এখানে বাচ্চা প্রসব করছে। আসলে এখন এ ভাবতেছে যে এই বড় বাচ্চাটা আছে না, এইটা মনে করতেছে যে ওর বাচ্চা, কিন্তু মাঝে মাঝে আবার দেখেন আপনার ভাবির কোলে যায় আর কান্নাকাটি করে। কারণ যখন বাচ্চা হয়েছে আপনার ভাবি সঙ্গে ছিল, মনে করে যে, মনে করেন আপনার ভাবির কাছে মনে হয় বাচ্চা আছে, কান্না করলে আমাকে বাচ্চা দেবে। ভাই বোনেরা, আপনাদের অনুরোধ করে বলি, দেখেন এই বোবা প্রাণীর প্রতি ভালোবাসা আপনারা কখনোই পড়িয়েন না। যদি পড়েন তাহলে আমাদের মতো অবস্থা হবে। দেখেন আপনার ভাবির তো অবস্থা দেখলেন কি অবস্থা। এদের মানে ভালোবাসা যে কি রকম, যারা শুধু একবার এদের প্রেমে পড়ছে তারা ছাড়া কেউ বুঝবে না। সর্বশেষ আপনাদের একটা কথা বলি, দেখেন আমি আপনাদের কি বলবো, মুখের ভাষা আসতেছে না। দেখেন কখনো এই বোবা প্রাণীর ভালোবাসায় পড়বেন না। এখন আমি এদেরকে খবর দিয়ে দেব। আপনাদের কাছে একটা অনুরোধ, সেই অনুরোধটা হচ্ছে আপনারা এই ভিডিওটা এত বেশি শেয়ার করে দিবেন যাতে আমাদের মতো যে যারা বোবা প্রাণীর ভালোবাসায় আসক্ত হয় তারা যেন আমাদের মতো পরিস্থিতিতে না পড়ে কখনো। তো আল্লাহর নাম নিয়ে খবর দিয়ে দিই। হয়তো আপনারা দেখতেছেন যে আমি মাটি দিলাম, আমার ভালোবাসার জিনিসগুলান মাটিতে পুঁতে রাখলাম। কষ্টে আমার কলিজা ফেটে যাচ্ছে। তো ঠিক আছে, আপনারা একটু বেশি করে শেয়ার করে দেবেন যাতে আমাদের মতো কষ্ট কারো না হয়।